এরে রান্টু তুই এনে বসে কিনলাই কেন এইখানে বললে সমস্যা কি? সবাই তো যার যার পছন্দের সিটে বসে, আমি আমার পছন্দের সিটে বসি। আরে এগুলো তো বসের সিট দেখছ না ফুল দিয়ে সাজা রাখছি। সিনিয়র বন্ধু তুমি কিন্তু ভুল করতেছো। আজকে বস আর কর্মচারী বলে কোনো কথা নাই। শোনো, আমি একবার পিকনিকে গেছিলাম, আমাকে স্যার আছে না, স্যারের সিটে আমার বসতে দিয়েছিল। আজকে বসের সিটে আমি আজকে বসবো। বুঝতে পারতেছো না এটা ফুল দিয়ে সাজাইছে কিনলাই। এত কথা কেন? তো তুমি যাও, তুমি যে সিনিয়র বন্ধু পিছনে পাও, না হলে ড্রাইভারের চালাইতে আসি দেবো, তাই না ভাই? আর তো গরম লাগতেছে। এসি বাস নেওয়ার কথা লই সেটা খাপড়া খোলা গাড়ি। দুনিয়ার মধ্যে দেখিছে যাইব। এত কথা কইলাম নাই, তুমি যাও, তুমি যাও। এই এই আমার সিনিয়র বন্ধুদের দুইটা সিট দাও একসাথে। বাস সুস্বাগতম বাস। বাস আপনার জন্য একটা সিট আমি রাইখে দিয়েছি আগে থেকে, কারণ সিটটা যদি কেউ দখল করে স্কুলে গেলে আমরা বন্ধু বান্ধবের জন্য সিট দখল করতাম না। থ্যাংক ইউ হাত মিলান বাস। বাস আর একটু সামান্য উপহার আছে আপনার জন্য। বাস উনি জানি কে? আমার ছোট বোন। তাহলে এইটা আপনার জন্য। বসেন, 1 মিনিট আমি যাই দাঁড়িয়ে। বাস কোনো কিছু লাগলে আমার বলবেন, বাস আমি সব কিছুর ব্যবস্থা। এই ড্রাইভার সাহেব যান, আপনি আমার কথা মতো চলবেন। সিনিয়র বন্ধু তুমি এরকম করো কেন? বসতে বেশি কথা কই। তুই চুপ করে বসি থাক, আই তো সব দেখতেছি, আর তো চক্ষু আছে, আই সব বিচার পরে করুন। তুই তো বালা পোলা, বসে থাক কথা করছি। আপনারা সবাই চুপ করে বসেন, কথা বলবেন না, বেশি কথা ভালো লাগে না কিন্তু। পেশাব পানি খান ওখান থেকে, সমস্যা নাই। রান্টু ইবনে নান্টু স্যার এনে কি করে? এবার হেগ্যাং কোম্পানির লোক, তোর সমস্যা কি? বিপ্লব খানের কাছে কোনো সমস্যা না, কিন্তু ভাই আপনি যান, আমি 1 মিনিট আইতেছি, আপনি আপনি যান ভাই। বাস কিছু লাগবে? না রিয়াজ, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন? বস আঙ্গজে লই যাবে গাইড আসতেছে এখনই, 1 মিনিটের মধ্যে চলে আসবে বস, আমি কথা কইছি। সরি এভরিওয়ান, আমার একটু লেট হয়ে গেল, আপনারা কেউ অধৈর্য হবেন না। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেবো। গাড়ি ছেড়ে দেওয়ার আগে 3টা জিনিস মনে রাখবেন। এক হচ্ছে গিয়ে গাড়ি সবাই সিট বেল্ট বেঁধে নেবেন। 2 অপরিচিত দেওয়া কোনো কিছু খাবেন না। আর 3 হচ্ছে গিয়ে ধুলোবালি থেকে রক্ষার জন্য আমার মতো এই মাছ ব্যবহার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইড তো মনে হয় স্ত্রী করে আসছে, হাতে কি আতর দিয়ে আসছে? এ তোমার গাইড নাকি? বস ইয়ানাঙ্গো গাইড। তো এরকম তো বস আন্নার তো প্রথম দেখছে বস, এলে তো যাচ্ছে বস। বস আন্না কোনো চিন্তা করেন নাই, আসি তো। রিয়াজ, গাড়ি ছাড়তে বলো। এই গাড়ি স্টার্ট। এই যান যান, বাস যাইতে বলছে। বাস বাস কোনো সমস্যা? না বস কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তুমি এক কাজ করো, সবাইকে ব্রেকফাস্টটা সার্ভ করে দাও। স্যার মুই ব্রেকফাস্ট পাবো কোথায়? ব্রেকফাস্ট কোথায় পাবে মানে? রিয়াজ, জি বস। তোমাকে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করতে বলেছিলাম। বস ব্যাগগুলো তো বাসার তো খাই আইছে, এমন আবার খামাকা টেয়া নষ্ট করে লাভ কি? পিকনিকের খরচ দিচ্ছি আমি। কে খেয়ে এসেছে বা কে আসেনি সেটা তোমার দেখার বিষয় না। তোমাকে বলেছিলাম ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করতে। বস আনা কোনো টেনশন নেই, নাই আসি তো। ক্ষুধা লাগছে বাস। রিয়াজকে বলো। এসে ক্ষুধা লাগছে বলবো না? সিনিয়র বন্ধু গাড়িটা তাহলে থামা, একটু খাই নেই কিছু পারতেছি না। তুই তো কথাই কইলাম না, কি কর ভাই? আরে রিয়াজ যা, কি রে তুই কি শুরু করছত? অনিয়ম শুরু করছত কিল্লাই? আরে নাস্তা কিল্লাই? আই ক্ষুধার যন্ত্রণায় তো সজাগ থাকতে পারতেছি না, আই ঘুমাই পড়ে যেতেছি। কি খানা করতেছেন আপনি? আপনি তো এক গাদা লোক নিয়ে চলে এসেছেন, আমি খানা আনলেও তো শর্ট করে যেত, এলে বুদ্ধি করে খানা আনিনো। রাগস কিল্লাই, আর তো গ্যাসের বেদনা উঠছে ইনলাইন, আই কইতে আসি রাগ হচ্ছে। তুই আরে বসের সামনে এত কথা বস কিল্লাই? ভাই আপনারা সবাই কিন্তু বসের সামনে বলতে আছেন, আর আমি বলছি অন্য হয়ে গেছে। না তুই কবি তো, তুই আর হাসপাতাল ডাকি দিয়ে কইতে না? ঝামেলার কথা কি করলাম বড় ভাই, আসলে খুব ক্ষুধা লাগছে। রেলে গেলে আবার সময় কিছু খাইয়াই নেই ঘরে দিয়ে। ক্ষুধা লাগছে, তুই হ্যান্ড সাপ দিয়ে বই থাক। আমি দেখতেছি কি করণ যায়, আমি সবগুলোর বিচার করব। বাস কোনো সমস্যা? বাস কোনো সমস্যা নেই। বাস আবার কি? একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? বাস আমরা কি আকাশ পথে যাব না জল পথে যাব? আমরা আকাশ পথেও যাব না, আমরা জল পথেও যাব না, আমরা যাচ্ছি রিয়াজ পথে।
রিয়াজ পথ, এটা কি কোনো নতুন পথ হয়েছে বস? এটা তোর বোঝা লাগবে না, তুই যে দেখ কারো কোনো সমস্যা আছে কিনা। যাইতেছে বাস। বাস ওই জিনিসটা দেন বাস। কোন জিনিসটা? ওই যে ওইটা কোনটা? পাসপোর্ট। আর একবার যদি পাসপোর্টের কথা বলিস আমি তোর ওষুধ নিয়ে নেবো। না বাস, কিছু লাগবো। বড় ভাই, বড় ভাই ঘুমাই পারছেন নাই? হ্যাঁ কিয়া কিয়া এ কিয়া না কিছু নয়, গাড়ি তো নষ্ট হয়ে পড়ে রয়েছে, একটু কথা কই সময় কাটাইতাম। গাড়ি নষ্ট হয়েছে না কিল্লাই? গাড়ি নষ্ট হওয়ার কাম নষ্ট হয়েছে, এটা তাইলে কোনো লাভ নেই। ভাইজান একটু কথা বলতাম, মোহে দাঁড়িয়ে রেখে দিলেন, ভাবে কি দাঁড়িয়ে রাখতে বললে তো আছে। রে মাঝে কিয়ার মধ্যে কি দাড়ি ইয়ান রান সুন্নত, ইয়ান লই কথা কন সুন্নত, ইয়ানের মধ্যে বাবরি টানি আনতেছত কিল্লাই। না ভাবিরে দেখাইলেন না, পিকনিকে আনলেন না, আর কথা কইতে দেবেন না, কি বিপদে পড়ছি না? আর এরকম জানলে তো আপনি আপনার পিছনে ইনভেস্টই করতেন না। এই আমার গরম লাগতেছে, আমার গরম লাগতেছে, তুই ওডি পিছনে কি বয়সা কিয়া কিয়া আপনারা ঝগড়া করতেছেন, আমার মতো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী লোক থাকলে আপনারা গাড়ির মতো ঝগড়া করবেন? হ্যাঁ, এটা তো আমি বসরে বলে দেবো। শুনেন, বসরে বলার আগে 500 টাকা আছে না, দেন। বস এই যে এই রান্টু ইয়ানো ঘুষ দাবি করতেছে। আপনারা সবাই ভালো, আমি পড়ে গেছি মন্দ। তো ভালোর মধ্যে মন্দ থাকলে আসলে আসলে মন্দই হয়ে যাবে। কিছু লাগবে আপনার? 250 টাকা দিয়ে। সিনিয়র বন্ধু, আমি তো তোমার খুঁজতেছিলাম। আমরা এই জায়গায় দাঁড়াইছি কেন? আমরা বিমান উঠবো না? আমরা তো বিমানে উঠি এখানে আইছি, চারিদিকে ছাইদা বালু আর বালু, মরুভূমি। ইয়ানের নাম সৌদি আরব। কি কও তুমি? কিন্তু আমি কখন বিমান উঠলাম, আবার কখন বিমান থেকে নামলাম? তুমি তো ঘুমাই আসিল না? হকমে আসিলাম। তোর ঘুমের ভিত্তেই তুই বিমানে উঠছত আর বিমান তো নামছত। তুমি আমার উল্টা পাল্টা কথাবার্তা বলো না, তাহলে আমি বিমান উঠলাম কেমনে? বস তোমারে কোলে করে বিমানে উঠাইছে, কোলে করে বিমানতে নামাইছে। এত কথা কইছা, যা মজা কর। তাইলে মরুভূমি, সৌদি আরব। বাস, আমরা তো এখনো বিদেশে আছি। আর বাস, আরেকটা কথা, আমি আপনারা ঘুমের মধ্যে কষ্ট দিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ঘুমের মধ্যে কষ্ট দিয়েছিস মানে? বাস, আমি সবই শুনছি বাস। আমি যখন ঘুমাই গেছিলাম গা, তখন আপনি কুলে করে আমার বিমানে উঠাইছেন, আবার বিদেশ আসার পরে কুলে করে বিমান থেকে নামাইছেন। তোর কি ধারণা আমরা এখন কোথায় আছি? বিদেশে আছি, সৌদি আরবে। এই যে দেখতেছেন না মরুভূমি। আমরা সৌদি আরব না, আমরা বাংলাদেশে আছি। ঢাকার বাইরে একটা জায়গায় আমরা পিকনিক করতে এসেছি। সারাদিন ঘুরবো ফিরবো, সন্ধ্যাবেলা আবার ফিরে যাব। এখন তুই যা, গিয়ে মজা কর, আর তোর আইন শৃঙ্খলার দায়িত্ব পালন কর। বস, এটা কি বললেন? এইটা অবশ্যই ঠিক কথা কইছেন, কারণ আমার মাথায় তো ধরে নাই কা। আমরা যদি মরুভূমিতে থাকতাম, টেলিভিশনে দেখছি মরুভূমিতে তো কোনো পানি নাই, তাহলে এইখানে পানি আসলো কেমনে? হায় হায়, কষ্ট করে আমি কোট পরে আছি, মনে করছিলাম বিদেশ। চিন্তা করেন, কোটিয়া রাখবো না। দেখুন সুপারহিট নাটক সিনেমা গান একমাত্র ফাহিম মিউজিকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।